নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে গ্রিন পরোটা বা মেথি শাকের পরোটা। আজকাল বাচ্চারা শাক পাতা তো খেতেই চায় না, আর মেথি শাক তো একটু তেতো, সেই জন্য আরোই খাবে না। সেই জন্য আপনারা এইভাবে পরোটা বানিয়ে যদি বলেন গ্রিন পরোটা, তাহলে দেখবেন বুঝতেই পারবে না, খেয়ে নেবে। তাহলে চলুন আর দেরি না করে গ্রিন পরোটা রেসিপিটা শুরু করি। এখানে কিছু পরিমাণ মেথি শাক নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। মেথি শাকের ডাঁটিগুলো আমি কাটিনি। আপনারা যদি দেখেন যে পেস্ট করতে অসুবিধে হচ্ছে, তাহলে ডাঁটিগুলো কেটে দেবেন আর একটু সামান্য জল দিয়ে দেবেন। মেথি শাকগুলো দুবারে পেস্ট করে নিচ্ছি, একবারে পেস্ট হবে না। এখানে এই বাটি 3 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, হাফ চা চামচ জিরে ভাজার গুঁড়ো, হাফ চা চামচ মৌরি ভাজার গুঁড়ো আর অল্প একটু হলুদ। এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ময়ানের জন্য আমি এখানে 4 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন ময়দাটাকে ময়ান দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়দার ময়ানটা দেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মেথি শাকটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এইভাবে ময়দার সঙ্গে মেথি শাকটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। চিনিটা চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। শাকের বাটিটা ধুয়ে অল্প অল্প করে জল দিচ্ছি আর ময়দাটা মেখে নিচ্ছি। খুব বেশি জলের প্রয়োজনীয়তা নেই, যেহেতু শাক দেওয়া হয়েছে তাই অল্প অল্প করে জল দিচ্ছি আর ময়দাটা মেখে নিচ্ছি। ডোটা শক্ত হবে না, নরম ডো তৈরি করে নিতে হবে, তবে খুব নরম নয়। ময়দাটা 5 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি। এইবার একটা ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কতটা সফট হয়েছে। এইবারে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এইবার ওপর দিয়ে ময়দা ছড়িয়ে লেচিগুলো একটা একটা করে বেলে নিচ্ছি। গ্যাসে তাওয়া বসিয়ে আগে থাকতেই গরম করে নিয়েছি। এইবার একটা একটা করে পরোটা সেঁকে নেব। একটা পরোটা সেঁকা হয়ে গেছে, অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। একটা পরোটা ভাজা হয়ে গেল, আর একটাও আমি এইভাবে ভেজে নেব। সব পরোটাগুলোই আমি এইরকমভাবে ভেজে নেব। পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। আলু ছোলার ডালের তরকারি দিয়ে পরোটাগুলো সার্ভ করে নিচ্ছি। এইভাবে গ্রিন পরোটা বা মেথি পরোটা আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, বাচ্চাদেরও দেবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।